এমসিকিউ সেমিস্টারে 40 আউট অফ 40 পাওয়া যায়। অনেকেই এই ম্যাথামেটিক্স সাবজেক্টটা নিয়ে ভয় পায়। অনেকে ভাবে যে আমার দ্বারা হবে না, আমি পারবো না। যে ভিডিওতে বলা প্রত্যেকটা কথা যদি অক্ষরে অক্ষরে কোনো ছাত্র বা ছাত্রী মেনে চলে, আমি কনফিডেন্ট, আমি কথা দিচ্ছি, আমি তার হয়ে চ্যালেঞ্জ নিচ্ছি যে সে ফুল স্কোর করে আসবে। হাতে হাত রেখে দাঁতের দাঁত চেপে আমরা এই লড়াইটা লড়তে চলেছি একেবারে শেষ দিন পর্যন্ত। 2 মাস তোমরা চেষ্টা করে দেখো, তোমাদের প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ডে ছায়া সন্ধান আছে, তোমাদের সেটা আছে, সেটা কমেন্ট সেকশন। ইয়েস স্যার, আই ক্যান ডু ইট। ইয়েস স্যার, আই উইল। কত কিছুই তো ইচ্ছে থাকে, সব ইচ্ছে কি পূর্ণ হয়? আজকে এমন ভাবে লাগাবো আগুন যে হবেই হবে তোমাদের সকলের জয়। হাই এভরিওয়ান, আমি তোমাদের আমিনুর স্যার আরো একবার নাথিং ইজ ইম্পসিবল এই শব্দটাকে প্রমাণ করার জন্য এসে গেছি। তোমরা অনেকেই যারা সেমিস্টার 1 এবং সেমিস্টার 3তে পড়ছো, তাদের এটা মনে হচ্ছে যে কিভাবে আমরা সেমিস্টার 3তে বা সেমিস্টার 1-এ ম্যাথে ফুল স্কোর করব। আদৌ কি সম্ভব? এমসিকিউ সেমিস্টারে 40 আউট অফ 40 পাওয়া যায়? এত কম সময়ে 40-এ 40টা কোশ্চেন অ্যান্সার করে আসা সম্ভব? তাদের প্রত্যেককে বলছি হ্যাঁ, সম্ভব। এই 2 মাস আমরা যদি প্রপার স্ট্র্যাটেজিতে প্রপারলি করতে পারি, প্রপারলি পড়তে পারি, তাহলে অবশ্যই সম্ভব। আজ আমি তোমাদেরকে দেখাবো কিভাবে এই 2 মাস তোমরা ম্যাথামেটিক্স ক্লাস করলে বা ম্যাথামেটিক্স প্র্যাকটিস করলে আসলে তোমরা প্রত্যেকে 40 আউট অফ 40 ক্লাস নিয়ে আসতে পারো পরীক্ষাতে। আজকে আমরা সেটাই দেখাতে চলেছি। একেবারে অনেকেই এই ম্যাথামেটিক্স সাবজেক্টটা নিয়ে ভয় পায়। অনেকে ভাবে যে আমার দ্বারা হবে না, আমি পারবো না। এই সমস্ত কিছু হবে না, পারবো না, এই সব কিছুকে সরিয়ে রেখে আজকে আমরা বি পজিটিভ থাকবো এবং এই যে ভিডিওতে বলা প্রত্যেকটা কথা যদি অক্ষরে অক্ষরে কোনো ছাত্র বা ছাত্রী মেনে চলে, আমি কনফিডেন্ট, আমি কথা দিচ্ছি, আমি তার হয়ে চ্যালেঞ্জ নিচ্ছি যে সে ফুল স্কোর করে আসবেই। কি সেই কথা? খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আমি আপকামিং 10 বা 20 মিনিট বলতে চলেছি। প্রত্যেকটা কথা খুব মনোযোগ সহকারে শুনবে, ঠিক আছে? চলো, আমরা প্রত্যেকেই হারার আগে হেরে যাই। আমরা প্রত্যেকেই হারার আগে হেরে যাই। আমরা যদি না হার মানি, আমরা যদি একদম শেষ পর্যন্ত হাল ধরে থাকি, লেগে থাকি, তাহলে কিন্তু আমরা জিতেও যেতে পারি। আমরা হারার আগে না হেরে আসলে জিতে যেতে পারি। তো সেটাই আমরা আজকে দেখাবো তোমাদেরকে যে কিভাবে ম্যাথামেটিক্সে 40 আউট অফ 40 স্কোর করা যায়। সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে লক্ষ্য নির্ধারণ করতে হবে। যে কোনো কিছুতে তোমাকে লক্ষ্য নির্ধারণ করা সবচেয়ে আগে প্রয়োজন। অর্থাৎ তোমার মাইন্ডসেট যেমন হবে, তুমি সেই রকমভাবেই রিয়্যাক্ট করবে, তুমি সেই রকমভাবেই কিন্তু তোমার কাজে ফোকাস করবে। তো মাইন্ডসেট বহুত 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 ইম্পর্টেন্ট একটা পার্ট। তাই প্রত্যেকে সর্বপ্রথম যে লক্ষ্য নির্ধারণগুলো তোমাদের করতে হবে, ম্যাথামেটিক্সে যদি আউট অফ 40 আনতে হয়, তাহলে সম্পূর্ণ সিলেবাস আমাদেরকে শেষ করতে হবে, অর্থাৎ কমপ্লিট সিলেবাস। দেখো, আমি যদি 40-এ 40 আনতে চাই অথচ আমি সিলেবাস শেষ না করি, তাহলে তো কোনোদিন পসিবল নয়। তাহলে 40-এ 40 আনার জন্য আমাকে ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে সিলেবাসটাকে কমপ্লিট করতে হবে বা সিলেবাসটাকে শেষ করতে হবে। সেকেন্ড কি করতে হবে? সিলেবাস শেষ কিভাবে করছো এটা অনেক বড় ম্যাটার। আমিও সিলেবাস শেষ করেছি, আমার বন্ধুও সিলেবাস শেষ করেছে, কিন্তু আমাকে কোনো অঙ্ক দিলে আমি পারছি না, আমার বন্ধু সব অঙ্ক পারছে। কেন? বিকজ অফ দ্যাট আমার বন্ধু এক্স্যাক্টলি একটা টেকনিক্যালি সিলেবাসটা শেষ করেছে, আর আমি জাস্ট করতে হয়, জাস্ট বলতে হয়, বা জাস্ট সবাইকে দেখানোর জন্য শেষ করেছি। সেটা হলে কিন্তু হবে না। তো সিলেবাস শেষ করার জন্য তোমাকে সিলেবাসের প্রত্যেকটা কনসেপ্ট, ইচ অ্যান্ড এভরি কনসেপ্ট, অর্থাৎ ছোট্ট ছোট্ট কনসেপ্টগুলোকে খুব ভালো করে নিজের মধ্যে নিতে হবে এবং বেসিক টু অ্যাডভান্স প্রত্যেকটা কনসেপ্টকে তোমার মধ্যে নিতে হবে।
ঠিক আছে, মানে আমি বেসিক কনসেপ্ট পড়বো না, আমি শুধু অ্যাডভান্সের দিকে ছুটবো, এটাও হবে না। আবার আমি অ্যাডভান্স পড়বো না, বেসিকটুকু পড়বো, এটাও হবে না। তার কারণ আমরা কিন্তু সেমিস্টার 3-তে মিক্সড কোশ্চেন পেপার পাবো, অর্থাৎ যে কোশ্চেন পেপারে আমাদের খুব ইজি টাইপ, মিডিয়াম টাইপ, মডারেট টাইপ এবং আমাদের খুব হার্ড টাইপ কোশ্চেনও থাকবে। তাই আমাদেরকে 3 ধরনের কোশ্চেনই প্র্যাকটিস করতে হবে, যার জন্য কনসেপ্ট কিন্তু বেসিক টু অ্যাডভান্স দরকার। এক্সারসাইজের বিশেষত এসএনদের বই যদি তোমরা ফলো করো, এসএনদের বইয়ের এক্সারসাইজের লেভেল 1-এর প্রত্যেকটা অঙ্ক যেন করা থাকে, প্রত্যেকটা অঙ্ক। আমি সবসময় বলি যে ছেলেটি বা যে মেয়েটি এসএনদের বই ভালো করে করবে, অর্থাৎ সৌরেন্দ্রনাথ দে এনার বইটা ভালো করে পড়বে, ম্যাথামেটিক্সের ক্ষেত্রে অন্তত প্রত্যেকটা কোশ্চেন যদি সলভ করে সে ফুল মার্কস পাবে, এবং সে শুধুমাত্র ফুল মার্কস নয়, WBJEতেও র্যাঙ্ক করবে, এটুকু আমি কথা দিতে পারি। তো এক্সারসাইজের লেভেল 1-এর সমস্ত কোশ্চেন সলভ করবে, লেভেল 2 থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো অন্তত সব না করলেও অন্তত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বা কিছু প্রশ্ন তোমাদেরকে সলভ করতে হবে। কোশ্চেন ব্যাংকটাকে খুব ভালো করে ঝালাতে হবে। তুমি যদি এসএনদের বইয়ের লেভেল 1 অন্তত প্রত্যেকটা কোশ্চেন প্র্যাকটিস করে থাকো, তাহলে কোশ্চেন ব্যাংকের অর্থাৎ প্রশ্ন বিচিত্রার একটিও কোশ্চেন তোমার প্রবলেম হওয়ার কথা নয়। প্রশ্ন বিচিত্রার প্রত্যেকটা প্রবলেম তুমি পারবে। এবিটিএ বা টেস্ট পেপারের এমসিকিউ শেষ করা, এবিটিএ বা টেস্ট পেপারের এমসিকিউ গুলোকে আমরা শেষ করব, ঠিক হ্যাঁ? চলো, ওকে। এরপর এবিটিএ তো এখনো বেরোয়নি, এবিটিএ বেরোলে আমাদের শেষ করতে হবে, তাহলে এবিটিএ বা টেস্ট পেপারের এমসিকিউ গুলো আমরা শেষ করব। নেক্সট, এইবার আমার একটা দৈনিক রুটিন হওয়া চাই। আমি ওভারঅল বুঝে গেলাম যে হ্যাঁ এই কাজগুলো করতে হবে, এবার আমাকে তো সেটা পার্টলি ভাঙতে হবে, ডেলি বেসিসে ভাঙতে হবে, আমাকে এমনভাবে ভাঙতে হবে যেন আমি প্রত্যেকটা জায়গাতে প্রতিদিন আগুন লাগাতে পারি। আমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেক দিন যে কাজগুলো করি তার আগের দিন রাতে বা সেই দিন একেবারে সকালে আমি লিখে ফেলি যে আজকে কি কি কাজ আমার আছে এবং কি কি কাজ আমাকে করতে হবে, এবং সেগুলোকে আমি ডিভাইড করি এবং সেই অনুযায়ী প্রত্যেকটা কাজ করি। অর্থাৎ এটাকে ডেলি প্ল্যানার বলা হয়, ডেলি প্ল্যানার তোমাকে বানাতে হবে। সো অ্যাট ফার্স্ট তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার একটা ডেলি প্ল্যানার থাকবে, যে প্ল্যানারের মধ্যে প্রতিদিন যেমন আমার 8 ঘন্টা খেতে সময় লাগে, যেমন আমার 6 ঘন্টা ঘুমোতে লাগে, ঠিক তেমনভাবে আমার 3 থেকে 4 ঘন্টা আজ থেকে 2 মাস এই যে সময় শুরু হচ্ছে 3 থেকে 4 ঘন্টা আমাকে ম্যাথ প্র্যাকটিস করতে হবে। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস স্যার, ক্লিয়ার। কনসেপ্ট প্লাস কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ আমাকে কনসেপ্টও করতে হবে, কোশ্চেনও করতে হবে। আমি শুধু কোশ্চেন করে যাচ্ছি, আমার কনসেপ্টের ডেপথ নেই, তেমনটাও হবে না। আবার আমি শুধু কনসেপ্ট করে যাচ্ছি, কোশ্চেন প্র্যাকটিস করছি না, তাহলে তো হবেই না, ম্যাথে গোল্লা পাবে বড়সড়। নিউ চ্যাপ্টার প্র্যাকটিস করার সাথে সাথে নতুন চ্যাপ্টার যেমন যেগুলো হয়নি সেগুলো প্র্যাকটিস করতে হবে, ঠিক তেমনভাবে নতুন চ্যাপ্টার প্র্যাকটিস করার সাথে সাথে তোমাকে ওল্ড চ্যাপ্টার অর্থাৎ পুরাতন চ্যাপ্টার রিভাইজড করতে হবে। অর্থাৎ নতুন চ্যাপ্টারের প্র্যাকটিস তো চলবেই, কিন্তু তার পাশাপাশি তোমাকে পুরাতন চ্যাপ্টারগুলোকেও রিভাইজ করতে হবে। রেকটিফাই ইউর প্রবলেম, অর্থাৎ আমরা আমাদের প্রবলেমগুলোকে খুঁজে বের করব। অর্থাৎ আমরা প্র্যাকটিস করার সময় ম্যাথমেটিক্সে কোথায় ভুল হচ্ছে, কোন কনসেপ্টে ঘাটতি থেকে যাচ্ছে, এটা যেমন খুঁজে বের করব, ঠিক তেমনভাবে আমার একটা নোটবুক থাকবে, অর্থাৎ একটা খাতা থাকবে, সেই নোটবুকে আমি সেই প্রবলেমগুলোকে লিখব। প্রবলেম নোটবুক, অর্থাৎ যে প্রবলেমগুলোকে আমরা খুঁজে পাচ্ছি সেই প্রবলেমগুলোকে আমরা নোটবুকে লিখব। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে দৈনিক রুটিন কিন্তু আমাকে এটা রাখতে হচ্ছে, এই রুটিনটা মেনটেন করতে হবে, তার মানে এই রুটিন মেনটেন করতেই হবে, ঠিক আছে? চলো, মক টেস্ট। অবভিয়াসলি মক টেস্টের ক্ষেত্রে আমরা চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ এবং ফুল মক টেস্ট এই 3টে ভাগে ভাগ করে মক টেস্ট দেব। যে কোনো চ্যাপ্টার কমপ্লিট করার পর চ্যাপ্টার ওয়াইজ একটা মক টেস্ট দিতে হবে। অ্যালজেব্রা, ম্যাট্রিক্সের মক টেস্ট দিলাম, ডিটারমিনেন্টের মক টেস্ট দিলাম, এবার ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর পুরোটার একটা টপিক মক টেস্ট, অর্থাৎ আমি একটা অ্যালজেব্রার মক টেস্ট, ক্যালকুলাসের একটা মক টেস্ট, আমি প্রবাবিলিটির একটা মক টেস্ট, সেট রিলেশন ম্যাপিংয়ের একটা মক টেস্ট, ইনভার্স ট্রিগোনোমেট্রির একটা মক টেস্ট, এরকমভাবে টপিক ওয়াইজ মক টেস্ট দিতে হবে। এবং অবভিয়াসলি একদম লাস্ট মান্থে, মানে আমাদের এখন যদি সিলেবাস কমপ্লিট হয়ে যায় তাহলে এখন থেকেই শুরু করতে হবে, যদি না হয় তাহলে লাস্ট মান্থে গিয়ে আমাদের অন্তত 4 থেকে 5টা ফুল মক টেস্ট দিতে হবে। লাস্ট মান্থে গিয়ে 4 থেকে 5টা র্যান্ডম ফুল মক টেস্ট, অর্থাৎ 2 দিন পর পর ফুল মক টেস্ট দিতেই হবে।
ঠিক আছে? উইকলি, মান্থলি এবং ইয়ারলি। উইকলি তোমরা চ্যাপ্টার ওয়াইজ মক টেস্টগুলো দিচ্ছ, মান্থলি তোমরা টপিক ওয়াইজ মক টেস্টগুলো দিচ্ছ, এবং ইয়ারলি মানে এখানে দুটো পার্টে তোমাদের সেমিস্টার যেহেতু, তাহলে তোমরা সেমিস্টার 3-র আগে তোমরা ফুল মক টেস্টগুলো দিচ্ছ। তাহলে এই হচ্ছে তোমাদের মক টেস্টের ক্রাইটেরিয়া। এমসিকিউ সেমিস্টারে যে ছেলে বা যে মেয়ে ভালো স্কোর করবে, সে যত বেশি মক টেস্ট দেবে তত ভালো স্কোর করবে। খুব ইম্পর্টেন্ট একটা কথা, এমসিকিউ সেমিস্টারে যে যত বেশি মক টেস্ট প্র্যাকটিস করবে সে তত বেশি ভালো করবে পরীক্ষাতে। এটা তোমরা লিখে রাখো, লিখে রাখো, আমি বলছি এটা লিখে রাখো, যে যে যত বেশি মক টেস্ট দেবে সে তত ভালো রেজাল্ট করবে পরীক্ষার খাতায় এবং তত ভালো অ্যান্সার করে আসতে পারবে। এমসিকিউ সেমিস্টার কমপ্লিটলি বেসড অন মক টেস্ট। শুধুমাত্র পড়লাম, কনসেপ্ট ক্লিয়ার করলাম, কোশ্চেন প্র্যাকটিস করলাম, পরীক্ষার হলে গেলাম, সব ঘেটে যাবে, সব ঘেটে যাবে। আমাদেরকে খুব ভালো করে এখন থেকে মক টেস্ট দিয়ে দিয়ে প্র্যাকটিস করতে হবে। যে যত বেশি মক টেস্ট দিতে পারবে তার তত বেশি কনফিডেন্স বিল্ড আপ হবে এবং সে তত বেশি ধারালো হবে, সে তত বেশি আগুন জ্বালাতে পারবে পরীক্ষাতে। ওকে, নেক্সট, টাইম ম্যানেজমেন্ট। প্র্যাকটিসের সময় আমাকে দেখতে হবে টাইম অনুযায়ী ম্যাথ নামছে কিনা। একটা ম্যাথ করতে গিয়ে আমি একটা ডেরিভেটিভের ম্যাথ করেই যাচ্ছি, শেষ আর হচ্ছে না, এমনটা করা যাবে না। অর্থাৎ আমাদেরকে একটা টাইম অ্যালটমেন্ট করে প্র্যাকটিস করতে হবে। 5 মিনিট একটি কোশ্চেনের জন্য দেবো, যখন নামছে না তখন কোনো না কোনো ঘাটতি আমার কনসেপ্টে আছে, এটা বুঝে নিতে হবে। একটা কোশ্চেন আমি আধ ঘন্টা ধরে প্র্যাকটিসের সময় সলভ করব না, তাহলে 3-4 ঘন্টাতে তো আমি 4টে কোশ্চেনই হয়ে যাবে। আমাকে ডেলি বেসিসে 25 থেকে 50টা কোশ্চেন সলভ করতে হবে, এটা মাথায় রেখে পড়তে বসতে হবে, ম্যাথ প্র্যাকটিস করতে বসতে হবে। তাই জন্য টাইম ম্যানেজমেন্ট খুব 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 ইম্পর্টেন্ট একটা পার্ট। তাই টাইম অনুযায়ী ম্যাথ নামছে কিনা এটা আমাদের দেখতে হবে প্র্যাকটিসের সময়। আর অবভিয়াসলি প্রত্যেকটা মক টেস্ট তুমি ক্লাস টিচারের কাছে দাও, প্রাইভেট সেন্টারে দাও, যেখানেই দাও বা নিজের বাড়িতে দাও, প্রত্যেকটা মক টেস্ট যখন দেবে টাইম ধরে দেবে। আমাদের 40 মিনিটে 1 ঘন্টা 20 মিনিট সময়, এই 1 ঘন্টা 20 মিনিটে 40 নম্বরে 1 ঘন্টা 20 মিনিট কি নামিয়ে, 1 ঘন্টা 20 মিনিটে কি 40 নম্বর নামিয়ে আসা সম্ভব? স্যার এটা সম্ভব তখনই যখন আমরা বাড়িতে বারবার করে এই 40 নম্বরের কোশ্চেন আমরা 1 ঘন্টা 20 মিনিটে প্র্যাকটিস করব। 1 ঘন্টা 20 মিনিট মানে 80 মিনিট। স্যার এই 80 মিনিট সময়, অর্থাৎ 60 মিনিট আর 20 মিনিট 80 মিনিট সময়, তার মানে স্যার 40 নম্বরে 40টা এমসিকিউ, তাহলে একটা এমসিকিউ পিছু 2 মিনিট। অর্থাৎ স্যার আমাকে বাড়িতে যখন মক টেস্ট দিতে হবে একটা এমসিকিউ পিছু 2 মিনিটে যাতে হয় সেটা চেষ্টা করতে হবে, তা না হলে কিন্তু আমি পরীক্ষাতে করে আসতে পারবো না। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট, যে টাইমের মধ্যে করে আসা। ম্যাক্সিমাম স্টুডেন্ট 40টার মধ্যে 40টা কোশ্চেন হয়তো পারতে পারে, কিন্তু টাইমে শেষ করতে পারবে না, সে 35টা করবে, 32টা করবে। তোমার অ্যাডভান্টেজটা তখনই যে তুমি 40-এ 40 ওই টাইমের মধ্যে করে আসবে। কে পারবে? যে বারবার মক টেস্ট দিয়ে দিয়ে নিজেকে ধারালো করে রেখেছে সে পারবে, যে বারবার মক টেস্ট টাইম অনুযায়ী দিয়েছে সে পারবে। ক্লিয়ার? তাহলে মক টেস্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তোমাদের এই এমসিকিউ সেমিস্টারে। প্র্যাকটিসের সময় অন্য কিছুতে কোনো রকম ফোকাস রাখা যাবে না। হ্যাঁ, অঙ্ক করতে করতে কি স্যার গান শোনা যায়? অবভিয়াসলি যায়, আমিও শুনতাম, তবে ফোকাস অঙ্কের দিকে থাকবে। যদি গানটা প্রায়োরিটি পেয়ে যায়, অঙ্ক নিচে নেমে যায়, তাহলে কিন্তু হবে না। আবার যদি অঙ্ক করতে করতে তুমি এমন কিছু কাজ করছো, রিলস স্ক্রল করছো, তাহলে তো রিলসেই ফোকাস যাবে, তোমার অঙ্কে ফোকাস থাকবে না। তাই অঙ্ক করতে করতে সাফিসিয়েন্ট গান শোনা যেতে পারে, খুব ম্যাক্সিমাম হলে সানডে সাসপেন্সে কোনো গল্প শোনা যেতে পারে, কিন্তু আমাকে মাথায় রাখতে হবে ওটাও খুব হাই রিস্ক গল্প শোনা, কেননা ওটা গল্পটা আমার ইচ্ছে হবে যে পুরোটা শুনতে, সেক্ষেত্রে আমার ফোকাস নষ্ট হতে পারে। গান কি একটা মিউজিকে চলে, সেখানে আমি যদি গানের শব্দগুলো নাও শুনি বা নাও বুঝি, তাহলে মিউজিকটা আমার কানে আসছে, আমার ফার্স্ট প্রায়োরিটি ম্যাথ, আমি কিন্তু করে নিতে পারবো। এভাবেই আমি করতাম। তো সেক্ষেত্রে গান শোনা পর্যন্ত ঠিক আছে যদি পারো, কিন্তু যদি না পারো, যদি ফোকাস চলে যায় গানের দিকে বেশি, তাহলে গান শোনাও যাবে না। তাই ফুল ফোকাসে যখন ম্যাথ প্র্যাকটিস করবে, ফুল ফোকাসে করবে। গান শুনতে শুনতে করতে পারো, কিন্তু সেটা যেন গানের দিকে ফোকাসটা না যায়, ম্যাথের দিকে ফোকাসটা যায়। ফার্স্ট প্রায়োরিটি ম্যাথ, সেকেন্ড প্রায়োরিটি গান। এইবার সারা বছর এগুলো করার পরও স্টুডেন্টরা এক্সাম হলে বেশ কিছু জিনিসপত্রের জন্য ভুল করে। কি সেই ভুলগুলো? এক্সাম হলে প্রশ্ন
ভালোভাবে পড়া খুব গুরুত্বপূর্ণ। প্রশ্ন দিয়েছে এক, পড়ছি আর এক, উত্তর করছি আর এক, এটা চলবে না। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যে প্রশ্ন ভালো করে পড়তে হবে, প্রশ্নগুলোকে ভালোভাবে পড়তে হবে। তবে আমরা শুরুতেই দেখলাম প্রশ্ন খুব সহজ, উত্তর তো জানা, বলে আমি সব উত্তর ভুল করে চলে আসলাম, সেটা যাতে না হয়। প্রশ্ন খুব ভালো করে পড়তে হবে। সহজ প্রশ্নগুলো, এটা আমি সবসময় বলি, ম্যাথামেটিক্স পরীক্ষা বা যে কোনো পরীক্ষাতে যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আগে সহজ প্রশ্ন করো, আগে তোমার কমন প্রশ্ন করো, যেগুলো তোমার একেবারে তোমার কি বলবো আয়ত্তে আছে সেগুলো করো, যেগুলো তোমার গ্রিবে আছে সেগুলো করো। তাহলে প্রত্যেকটা প্রশ্ন যেগুলো সহজ সেগুলো আগে করতে হবে। ধাপে ধাপে সমাধান লেখো, অর্থাৎ তোমরা স্টেপ বাই স্টেপ সমাধানগুলোকে লেখার চেষ্টা করো। ক্যালকুলেশন ক্লিয়ার রাখো, ক্যালকুলেশন একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখো এবং দাগ নাম্বার ঠিকঠাক দাও। ঠিক হ্যাঁ। কমন মিস্টেক কি করে ছাত্রছাত্রী? পরীক্ষার হলে সূত্র ভুল লেখে ভুলে যায়, তার জন্য সূত্র তোমাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। ম্যাথামেটিক্সের সূত্রগুলোকে আমি সবসময় বলি, আমি যেমন একটা যেখানে পড়তাম, পড়ার টেবিলের সামনে আমি সূত্রগুলোকে আটকে রাখতাম, বা আমি যেখানে ঘুমাতাম সেই ঘুমানোর পায়ের দিকে আমার এখনও আমার পুরাতন যে ঘর, আমি যে ঘরে পড়াশোনা করতাম, গ্র্যাজুয়েশন যে ঘরে পড়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, সেই ঘরটা ছিল টিনের ঘর, উপরেও টিন চারিদিকেও টিন। আর সেই টিনের উপরে আমি রঙিন কাগজ মেরেছিলাম এবং সেই রঙিন কাগজের উপরে প্রত্যেকটা আর্ট পেপারে সূত্রগুলোকে লিখে লিখে আমি মেরে রেখেছিলাম। আজও আমার ওই পুরাতন বাড়িতে যদি কেউ যায়, সে দেখতে পাবে যে ওই সূত্রগুলো, আমি কিছুদিন আগে গেছিলাম, ঝুল পড়ে গেছে, ধুলো পড়ে গেছে, কিন্তু সেই সূত্রগুলো আজও আমার মনে হয় যে এগুলো লিখে রেখেছিলাম এবং প্রতিদিন দেখতাম বলে আজ হয়তো আমি এই জায়গায় তোমাদের সামনে দাঁড়িয়ে থাকতে পারছি। তো সূত্র লিখে লিখে রাখা, পড়ার টেবিলের সামনে, ঘুমানোর জায়গায় একেবারে সোজাসুজি, এটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। তোমরা যদি বলো যে স্যার সূত্র আপনি এত মনে রাখেন কি করে, ভাই সূত্র মনে রাখা যায় না, এটা খুব সত্যি কথা। সূত্র বারবার করে চর্চার মাধ্যমে মনে থেকে যায়, এটা সত্যি কথা। ঠিক হ্যাঁ, তাহলে সূত্রগুলোকে বারবার করে চর্চার মাধ্যমে মনে রাখতে গেলে তোমাকে কিন্তু তোমার পড়ার টেবিলের সামনে, তোমরা অজুহাত দেখাতে পারো স্যার আমার বাড়িতে সেরকম অবস্থা নেই। ভাই আমি টিনের ঘরে থাকতাম, টিনের ঘরে যদি আমি তোদের সূত্রগুলোকে মেরে রাখতে পারি, তাহলে তোরা কেন পারবি না? ঠিক আছে, চল, হোক না বেড়ার ঘর, টিনের ঘর, ছাউনির ঘর, যাই হোক না কেন, সূত্রগুলো তোর তো একটা থাকার জায়গা আছে, সেই জায়গাতে তুই থাকতে পারছিস মানে তোর সূত্রগুলো থাকবে। এটাই তো তোর ডেডিকেশন, এটাই তো তোর ম্যাথামেটিক্সের প্রতি ভালোবাসা। গণনার অসাবধানতা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। ক্যালকুলেশন প্রচুর ভুল হয় ছাত্রছাত্রীদের, তো এই গণনার অসাবধানতা হওয়া যাবে না। সময় ব্যবস্থাপনায় ভুল, অর্থাৎ আমরা যদি টাইম ম্যানেজমেন্ট না করতে পারি তাহলেও কিন্তু খুব 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 বিপদে পড়বো। তাহলে এই কমন মিস্টেকগুলো আমরা মাথায় রাখবো। পরীক্ষার হলে কি হয় যে একটি ছাত্র বা একটি ছাত্রী সে হয়তো পারবে 40টা কোশ্চেন, সে একটা কোশ্চেন পিছু 2 মিনিট টাইম, সেখানে একটা কোশ্চেনে 10 মিনিট, আরেকটা পরেরটাতে 15 মিনিট, তারপরটাতে 20 মিনিট, তারপরটাতে 25 মিনিট দিয়ে শেষ, পরীক্ষা শেষ, তার প্রশ্ন সলভ হয়তো 10টা হয়েছে 40টার মধ্যে, ফেসে গেল। তাহলে আমার পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট খুব 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 ইম্পর্টেন্ট। আমি একটা কোশ্চেন 2 মিনিটের বেশি সময় দেব না, সেই 2 মিনিটে হলো হলো, না হলো পরের কোশ্চেনে চলে যাব, শেষে এসে আমার যদি হাতে টাইম থাকে আমি সেই কোশ্চেনটা দেখব, ওকে? কিন্তু আমি একটা কোশ্চেন পিছু 2 মিনিটের বেশি সময় দেব না। নেক্সট আমি একটা সিক্রেট টিপস তোমাদেরকে বলতে চলেছি, 5টা পয়েন্ট। DLCTR, ডেলি প্র্যাকটিস, লার্ন ফ্রম মিস্টেক, কনফিডেন্স বিল্ড আপ, টাইম ম্যানেজমেন্ট, রিভিশন অ্যান্ড মক টেস্ট। এই 5টা পয়েন্ট যে ডেলি বেসিসে মেনটেন করবে না ম্যাথামেটিক্সের ক্ষেত্রে, তার ফুল স্কোর আনা কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না, কোনো পরীক্ষক আটকাতে পারবে না, কোনো বোর্ড আটকাতে পারবে না, কোনো টাফ কোশ্চেন আটকাতে পারবে না, কেউ পারবে না যদি এই 5টা জিনিস ফলো করা হয়। ঠিক আছে, আচ্ছা এইবার তোমাদের এই জার্নিতে আমরা কিভাবে সাহায্য করতে পারি। তোমাদের আগুন 3 পয়েন্টের ফুল ব্যাচ লঞ্চ হয়েছে 2 মাসের ক্র্যাশ কোর্স, যেখানে আমি অলরেডি আমি এবং সৌভিক স্যার ম্যাথ শেষ করে দিয়েছিলাম, বাকি বায়োলজি সিঙ্গেল ব্যাচ ছিল সেখানেও শেষ হয়ে গেছে। তো আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে আমরা ওয়ান শটে রিভিশন করাচ্ছি এবং ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রশ্নবিচিত্রার কোশ্চেন প্র্যাকটিস করাচ্ছি। তাহলে একটি ছেলে বা একটি মেয়ে যে এখনো পর্যন্ত কিছু করে উঠতে পারেনি, সেই 2 মাসে যদি একটা খুব
মানে আমি বলছি না যে এই 2 মাসে 40-এ 40 তোমাদেরকে পাইয়ে দেবো, কিন্তু একটা মানসম্মত নাম্বার, একটা একেবারে গুরুত্বপূর্ণ নাম্বার পাওয়ানোর চেষ্টা আমরা করব। আমরা সেই চেষ্টা করার জন্যই এই কোর্সটা করেছি। এই কোর্সে আমি ম্যাথামেটিক্সে আছি, সৌভিক স্যার আছেন, তোমাদের বুবাই স্যার এবং গৌতম স্যার ফিজিক্সে আছে, বর্ণালী ম্যাম এবং এসজি স্যার তোমাদের বায়োলজিতে আছে, ধ্রুবজ্যোতি স্যার এবং দেবু স্যার তোমাদের কেমিস্ট্রিতে আছে, তোমাদের সীতমা ম্যাম কম্পিউটার সায়েন্সে আছে। তো এই কোর্সে আমরা কিন্তু প্রত্যেকে একেবারে প্রতিজ্ঞা করেছি দায়বদ্ধ যে এই কোর্সে ম্যাক্সিমাম লেবার দেব আমরা, এবং অবশ্যই তার রেজাল্ট তোমাদের দিয়ে বের করে আনবো। তাই আগুন 3.0 ফুল ব্যাচে তোমরা যারা এখনও তোমাদের প্রিপারেশনে ঘাটতি আছে, বা তোমরা বুঝতে পারছো না যে এই 2 মাস তোমরা পড়েছো সব কিছু, কিন্তু এই 2 মাস কিভাবে রিভিশন করবে, তোমরা বুঝতে পারছো না, তোমাদের অফলাইন ব্যাচে সেভাবে হচ্ছে না, তাহলে তোমাদের জন্য আমরা আছি। এসওই বাংলা তোমাদের জন্য আছে এই ক্রাশ কোর্সে, যেখানে আমরা কিন্তু খুব কমপ্লিট গাইডেন্স তোমাদের দিতে চলেছি। একেবারে 2999 টাকার পরিবর্তে এই কোর্সটা 2499 টাকায় পাবে। 1999 টাকা ছিল অফার, কিন্তু এটা বন্ধ হয়ে গেছে। 2499 টাকায় তোমরা পাবে। আর যারা আগুন ব্যাচে সিঙ্গেল ব্যাচে আছে, ম্যাথ, বায়োলজি বা কম্পিউটার সায়েন্স, তাদের জন্য তো এই অফারগুলো আছেই। কিভাবে পড়ানো হয় আলাদা করে বলার কিছু নেই, সমস্ত ফিচার্স এখানে তোমরা দেখতে পাচ্ছ। একেবারে ওয়ান শট লেকচার, কনসেপ্ট বেস প্রবলেম প্র্যাকটিস, সাজেস্টিভ প্রবলেম প্র্যাকটিস, যেই নিট বেস প্রবলেম প্র্যাকটিস, মক টেস্ট নেওয়া, ম্যারাথন রিভিশন করা, 1-to-1 লার্নিং, ডাউট সলভ, এবং সমস্ত কিছু আমাদের ব্যাচে অ্যাভেলেবেল আছে। এই যে স্যারগুলোর নাম বললাম, পিসিএমবি এবং পিসিএমসি দুটো ব্যাচ আছে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কম্পিউটার সায়েন্স। কীভাবে তোমরা এনরোল করবে, এসওই বাংলা অ্যাপে গেলে পুরোটা জানতে পারবে, সেখানে ক্লাস রুটিনও তোমাদের দেওয়া আছে। এসওই বাংলা অ্যাপে গেলে তোমরা পুরোটা জানতে পারবে। অ্যাপে যাওয়ার জন্য তোমাদেরকে এই নাম্বারে ফোন করতে হবে, 8927185025, এই নাম্বারে তোমাদেরকে ফোন করতে হবে, ঠিক আছে? আর একটা বিষয় তোমাদেরকে বলি যে ইউটিউবে তোমাদের জন্য আপকামিং নেক্সট উইক থেকে একটা সিরিজ আসছে, যে সিরিজটা তোমাদের নাম হচ্ছে যে মিনি ম্যারাথন। এবার মিনি ম্যারাথন এই সিরিজটার নাম আমি তোমাদেরকে জিজ্ঞেস করেছি যে নাম কি দেওয়া যায়। তোমরা অনেকে ফিনিক্স বলেছো, অনেকে মিনি চিনি জিনি বলেছো, অনেকে আরও অনেক কিছু বলেছো, বা ব্রহ্মাস্ত্র, এটা সেটা অনেক নাম তোমরা দিয়েছো। আমরা তার মধ্যে থেকে একটা নাম বেছে নিতে চলেছি। তোমরা প্লিজ একটু জানাও যে এই মিনি ম্যারাথনের নাম কি দেওয়া যায়। তো এখানে আমরা ওয়ান শট লেকচার, ওয়ান শটে কনসেপ্ট প্লাস কোশ্চেন প্র্যাকটিস করাবো, কনসেপ্ট প্লাস কোশ্চেন, এটা আমরা প্র্যাকটিস করাবো। এটা ম্যাথামেটিক্সের ক্ষেত্রে শুধু নয়, সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে ক্লাস 11 এবং ক্লাস 12 তোমাদের এই মাস থেকে শুরু হয়ে যাচ্ছে, এবং পরপর আসতে থাকবে, পরের সপ্তাহ থেকে এটা আসতে থাকবে। তোমরা প্রত্যেকে কমেন্ট সেকশনে লিখে জানাও যে তোমরা প্রত্যেকে এটা কি নাম হতে পারে, কি নাম দিলে ভালো হয়, এই সিরিজটার আগুন জ্বলতে পারে, ঠিক আছে? এবার আমাদের আর বেশি কিছু বলার নেই। আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে তোমরা প্রত্যেকে, আমি যেটা বললাম প্রথমেই, মাইন্ডসেট, অর্থাৎ তোমরা প্রত্যেকে মাইন্ডসেটে এটা আনছো কি না যে তোমরা প্রত্যেকে প্র্যাকটিস করে ম্যাথামেটিক্সে 40 আউট অফ 40 স্কোর করবে, সেটা কমেন্ট সেকশনে লিখে জানাও। ইয়েস স্যার, আই ক্যান ডু ইট, ইয়েস স্যার, আই উইল ডু ইট, ওকে, আমি এটা করবই, ওকে, কামান এভরিওয়ান। প্রত্যেকে কমেন্ট সেকশনে লিখে জানাবে যে তোমরা প্রতিজ্ঞা নিচ্ছ আমার কাছে যে তোমরা এটা করে দেখাবে, তোমরা আউট অফ 40 পেয়ে দেখাবে, ঠিক আছে? একটা কথা মাথায় রাখবে, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। এইটা আমি মনে করি সম্পূর্ণরূপে ভুল। প্র্যাকটিস মেক্স পারফেক্ট এই শব্দটা বা এই বাক্যটা সম্পূর্ণরূপে ভুল। অনলি পারফেক্ট প্র্যাকটিস মেক্স পারফেক্ট, অর্থাৎ পারফেক্টভাবে প্র্যাকটিস করলে তবেই তুমি পারফেক্ট হতে পারবে, তুমি তোমার গোল অ্যাচিভ করতে পারবে, এটা আমি একেবারে বিশ্বাসী। হোপ ফর বেস্ট। আমরা আগামীতে একসাথে পথ চলবো, সেটা ইউটিউবে হোক বা আগুন 3.0 ফুল ব্যাচে হোক, যেখানেই তোমরা থাকো এসওই বাংলার সাথে থাকো এবং এসওই বাংলার সাথে জুড়ে থাকো। একদম যেভাবে বারবার বলি, হাতে হাত রেখে দাঁতে দাঁত চেপে আমরা এই লড়াইটা লড়তে চলেছি একেবারে শেষ দিন পর্যন্ত। অক্টোবর মাসের 5 তারিখে সম্ভবত তোমাদের ম্যাথামেটিক্স এক্সাম পড়েছে, সেই 5 তারিখের আগের দিন অর্থাৎ 4 তারিখ রাত পর্যন্ত, ইভেন 5 তারিখের এক্সাম হলে তোমরা যাবে, কিন্তু তোমাদের সাথে তোমাদের ছায়া সঙ্গী হিসাবে তোমাদের আমিন স্যার যাবে, এবং আমরা একসাথে আগুন লাগাবো। অক্টোবরের 7 তারিখ লাস্ট পরীক্ষা সেমিস্টার 3তে আগুন লাগানোর জন্য অক্টোবরের 7 তারিখ পর্যন্ত আমরা তোমাদের সাথে প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড জুড়ে থাকবো, কথা দিলাম।
ঠিক আছে, একবার এসওই বাংলাকে বিশ্বাস করো, এসওই বাংলার কাঁধে ভর করে একবার উঠে দাঁড়াও, একবার উঠে দাঁড়াও। তোমরা নিজেরা চেষ্টা করলেই উঠে দাঁড়াতে পারবে। মনে রেখো, कुछ किए बिना जय जयकार नहीं होती एंड कोशिश करने वालों की कभी हार नहीं होती। তাই এই দুটো মাস তোমরা চেষ্টা করে দেখো, তোমাদের প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ডে ছায়াসঙ্গী হিসাবে এসওই বাংলা আছে, তোমাদের সাথে আমিনুর স্যার আছে। তোমরা প্রত্যেকে পারবে, তোমরা প্রত্যেকে পারবে এবং এটা তোমাদের পারতেই হবে। ঠিক আছে, প্রত্যেকে খুব 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 ভালো করে পড়াশুনো করো, এই দুটো মাস আগুন জ্বালাও এবং অবশ্যই আমরা একসাথে সবাই ভালো রেজাল্ট করবো তো? কমেন্ট সেকশনে লিখে জানাও যে আমরা কনফিডেন্ট কিনা যে আমরা করবই। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান। বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ে কি করবে? পড়বে, শিখবে এবং ঘরে ঘরে জিতবে। জয় হিন্দ।